ড্রয়িং রুমের সোফা হলো হাতিলের, আপনার অফিসের চেয়ার রিভলভিং, আপনি বসার আগে তিনজন মুছে দেন, কিন্তু আপনি বসে গেছেন চাটাইয়ের উপর। এই যে আপনার ব্র্যান্ডেড ড্রেসের মধ্যে যে ধুলা লাগতেছে, আপনার দামি টি শার্টে ধুলা লাগতেছে, আপনি আফসোস করিয়েন না। আপনি মিরপুর জাতীয় স্টেডিয়ামে ধুলা লাগাইলে কোনো লাভ হইতো না। আপনি রাত্রিকালীন র্যাকেট খেলতে গিয়ে ধুলা লাগাইলে কোনো লাভ হবে না। আপনি রাত্রিকালীন ক্রিকেট টুর্নামেন্টে গোটা গায়ে কাদা লাগাইলে কোনো লাভ নাই। কিন্তু আপনি যে আজ কাদেরিয়া তাহেরিয়া মডেল মাদ্রাসার মাঠে এসে বসে গিয়েছেন, নিচে কি ধুলা আছে না মাটি আছে না কাদা আছে না দেখে বসে গেছেন, কালকে কাপড় ধুয়ে ফেলবেন, ঠিক ওই ধুলা রিজার্ভ ফান্ডে রয়ে যাবে এবং কিয়ামতের মাঠে এটা আপনার নাজাতের ওসিলা হয়ে যাবে। অ্যাডভান্টেজ আপনি আল্লাহ এবং রাসূল থেকে কত দূরে আছেন এখন, এটা আপনি ভালো জানেন। আল্লাহ আপনাকে বলছে ওয়া আনিবু, ফিরে আসো। কি করো বলেন না, কি করো? ফিরে আসো ইলা রাব্বিকুম, রবের দিকে। ওয়া আসলিমু লাহু, আত্মসমর্পণ করো রবের কাছে। মিন কাবলি আইয়াতিয়াকুমুল আযাবু, কতক্ষণের ভিতরে আসবো আল্লাহ? আযাব আসার আগে আসো। আমরা কি, আমাদের কি ক্ষমতা আছে আগুন লাগলে নেবানোর মতো? কয়টা মেশিন আমাদের আছে? হোমনা এই এলাকা বা আমাদের গ্রামগঞ্জে যে জায়গা আছে, ফায়ার সার্ভিস আসার রাস্তাও তো নাই ভালো মতো। অথচ আমেরিকার ক্যালিফোর্নিয়া, লস অ্যাঞ্জেলেস, যেখানকার মেশিন পৃথিবীর সবচেয়ে দামি, যেখানে 17,000 ফায়ার ফাইটার মিলে আগুন নিভাতে পারে নাই। শেষ পর্যন্ত নিউজ এসেছে আমেরিকার শেষ ভরসা আল্লাহ। ওয়া সুবহানাল্লাহ নাবাজি। আমরা কোভিড-19 দেখেছি, কিন্তু মসজিদ কে বন্ধু বানাতে পারি নাই, মাদ্রাসার প্রেমিক হতে পারি নাই। আমরা বারবার আগুনে পুড়তে দেখেছি বিভিন্ন জায়গায়, আমরা নিজেকে পাল্টাতে পারি নাই। এরপরে রিসেন্টলি আপনি দেখেন না, একদিনে চলে গেছে 5,000 কোটি মার্কিন ডলার একদিনে। ওরা আমার ফিলিস্তিনের ভাই বোনদেরকে শেষ করে দেওয়ার জন্য ইসরায়েলকে দিয়েছিল 2200 কোটি মার্কিন ডলার, আর আমার আল্লাহ একদিনে তাদেরকে শেষ করে দিয়েছে 5,000 কোটি মার্কিন ডলার। মানে আপনি কি বুঝতে পেরেছেন? এখান থেকে কি শিক্ষা নিচ্ছেন? হুজুর আমেরিকার ক্যালিফোর্নিয়ার বয়ান কেন হোমনায় দিচ্ছেন? কারণ হলো হোমনার মানুষ আপনার মেশিন এত শক্তিশালী না, আপনার ফায়ার ফাইটার এত শক্তিশালী না, আপনার আগুন নেভানোর ক্ষমতা এত বেশি নাই যত বেশি তাদের আছে। আল্লাহ তাদেরকে এমন অবস্থা করেছে, যাদের বাসার নিচে ল্যাম্বরগিনি, যাদের ঘরের গ্যারেজে রোলস রয়েলস, যাদের ঘরের গ্যারেজে বুগাট্টি ব্যারন, যাদের ঘরের গ্যারেজে রেঞ্জ রোভার, যাদের ঘরের বাথরুম পর্যন্ত সেন্ট্রাল এসি, যারা রিফাইন করে করে খাবার খায়, যারা ল্যাবরেটরি থেকে পরীক্ষা করে খানা খায়, তারা রাস্তায় নেমে ত্রাণ নিচ্ছে। কথা বলো, কথা বলো। খোলা আকাশের নিচে এসে ত্রাণ নিচ্ছে। এর চেয়ে বড় শিক্ষা আর কি? ফিরে আসার জন্য, ইউটার্ন করার জন্য, ইমানদার হওয়ার জন্য, নেক আমল করার জন্য এর চেয়ে বড় আর কি? আপনি এখন খবর নেন চট্টগ্রাম মেডিকেল কলেজের 12 নম্বর ওয়ার্ডে, আপনি এখন খবর নেন ঢাকা মেডিকেল কলেজের, এখন খবর নেন বাংলাদেশের কোন হসপিটালে আইসিইউতে ডক্টর সিনাতে চাপ দিচ্ছে শুধু রুট একটু আনার জন্য। আপনি খবর নেন এখন এই মুহূর্তে হোমনায় খবর নিলে খবর পাবেন বাবার লাশ সন্তান কবরে রেখে চলে আসতেছে, সন্তানের লাশ বাবা কবরে রেখে চলে যাচ্ছে। এটাই দুনিয়া। আমার আপনার লাশ পড়ে থাকবে, পাশে মানুষরা মেজবান খাবে। কথা বলেন না, ঠিক কিনা?
আপনার সন্তান যে আপনার কবরের পারে যাবে, জিয়ারত করবে, এই আশা আপনি ছেড়ে দেন। যত দিন যাচ্ছে আমাদের জানাজা হচ্ছে ফেসবুকে। কথা বুঝেন না মনে হয়? আমাদের জানাজা কোথায়? আমাদের বিয়ের দাওয়াত, আমাদের সন্তান হইলে, সন্তানের বিয়ে করাইলে সব ফেসবুকে। দিন দিন মেশিন হয়ে যাচ্ছি আমরা। মায়া, মোহাব্বত, দয়া দিন দিন চলে যাচ্ছে। কেন? আপনারটা আপনি রেডি করে যান। আপনি কালকে যদি শুয়ে যান, এই ডানে মাটি, বামে মাটি, উপরে মাটি, নিচে মাটি, জাস্ট মাটির নিচে। ডাক দিলে কেউ আওয়াজ শুনবে না, চিৎকার করলে কেউ দেখতে যাবে না। ওই জায়গায় যখন শুয়ে যাবেন, ওই পানির কলের মতো যেন সওয়াব ঢুকতে থাকে, এমন কিছু করে যাওয়ার দরকার। বিশ্বাস করেন, আমরা যখন কবর হাসরের ওয়াজে ঢুকি, মাঝে মাঝে যখন কবর হাসরের ওয়াজ করতে থাকি, তখন শুধু এতটুকু ভাবি যে আমার ঘরের বেডরুম তো অ্যাটলিস্ট 700 স্কোয়ার ফিট। একটা সাপ ঢুকলে এদিক থেকে দৌড় দিলে ওই দিকে গিয়ে দাঁড়াইতে পারবো, ওই দিক থেকে দাঁড়াইলে এদিকে দাঁড়াইতে পারবো। কবর তো ছোট্ট। একটা সাপ যদি ঢুকে শুধু বসে থাকে কবরে, বলেন কোথায় যাব? আপনার দাদাকে জিজ্ঞেস করেন কোথায় গেছে। সেজন্য আজ এই চালাক মানুষটা ইয়াসিন মিয়া, তার বাবা বড় নসিবওয়ালা, এমন এক কাজ করে ফেলেছে। অনেক মানুষ কোটি কোটি টাকার মালিক, একটা এতিমখানাও বানাতে পারে না। ঠিক কিনা কথা জোরে বলে? অনেক মানুষের হাজার হাজার কোটি টাকা আছে। ওই কালকে আমি গতকাল যাচ্ছিলাম সিলেট মাহফিলে, আমার ড্রাইভার আমাকে দেখাচ্ছিল যমুনা গ্রুপের বিশাল বিশাল ইন্ডাস্ট্রি। আমি যমুনার গ্রুপের মালিকের কবর একবার সোশ্যাল মিডিয়ায় দেখেছিলাম। একটা পুরাতন কাপড় পরে আছে কবরে, অথচ এমন পয়সাওয়ালা যার কবরের চারপাশে প্রতিদিন 20 জন আলেম কোরআন শরীফ পড়লেন, পয়সা কম হতো না। ঠিক কিনা কথা বলে? আমি আপনাকে কথার কথা বলছি। আমি হলে তা করতাম। জানি না তারা হয়তো অনেক কিছু করছে, কিন্তু সোশ্যাল মিডিয়ায় যেটা দেখেছি, আমাদের চট্টগ্রামের একজন বিশাল বড় ব্যবসায়ী, যিনি চাইলে 1 মাসে 4-5টা হাসপাতাল বানাইতে পারে, ওনার ভাই অক্সিজেনের অভাবে মরে গেছে কোভিড-19 সময়। 2 ভাই একসাথে কোভিড হয়েছে। অক্সিজেন একে দিলে এ মারা যাবে, একে দিলে এ মারা যাবে, আছে শুধু একটা ভেন্টিলেটর। শেষে এক ভাই সিদ্ধান্ত নিল যে ওকে বাঁচা, আমার শেষ, কিচ্ছু করার নেই। এই হলো দুনিয়া। হ্যাঁ, এটাই দুনিয়া। বিশ্বাস করেন, এটাই দুনিয়া, সত্যি। আমি দেখেছি সুপ্রিম কোর্ট বার কাউন্সিলের সেক্রেটারি, অনেক বড় সুপ্রিম কোর্টের বিশাল বড় এক লয়ার, সিঁড়ির নিচে পড়ে আছে। যিনি এলাকায় যখন নামতো গাড়ি থেকে, আমি চিনি, এলাকা থরথর করে কাঁপত। যেদিন মারা গেল, পরিবার একটা পুরাতন বেডশিট দিয়ে রেখেছে গায়ের উপর। আমরা অনুরোধ করেছিলাম একটা নতুন বেডশিট দেন, বলে এটা সহ ফেলে দিন। ওনার লাশ দাফন করার পর বেডশিটটাও ফেলে দিই না একেবারে। আপনি কি বলেন? সৌরভ সাইকেলের মালিক, পাকিস্তানের, কোটি কোটি টাকার বড় ইন্ডাস্ট্রিয়াল, হসপিটালে শুয়ে শুয়ে ডাক্তারকে বলছে আমার পরিবারকে একটু শেষবার দেখা করতে বলো। পরিবারকে অনেক ফোন করা হয়েছে, পরিবার আসে নাই। ডাক্তার মিথ্যা বলেছে, আপনার পরিবার আসতেছে আসতেছে পথে কালকে, এই তো। পরে ডাক্তারের অ্যাসিস্ট্যান্ট জিজ্ঞেস করে, স্যার তারা তো আসবে না বলছিল, আপনি ওনাকে কেন আসতেছে আসতেছে বললেন? ডাক্তার বলছে আমি সারা জীবন, উনি সারা জীবন এই পরিবারের জন্য করেছে। উনি অন্তত মরার আগে আরেকবার মরে না যাক। উনি যদি জানতো যে ওনার পরিবার ওনাকে দেখতে আসতে চায় নাই, মরার সময় উনি কি কষ্ট পেত, এই কষ্টটা আমি তাকে দিতে চাই নাই। হ্যাঁ, এটা দুনিয়া।
আমেরিকার ফ্যাশন ডিজাইনার ক্রিডেজা রদ্রিগেজ, সে একটা চিঠি লিখে দিয়ে গেছে পৃথিবীকে। আয় হায়, ক্যান্সারে আক্রান্ত হয়ে মাথার সমস্ত চুল পড়ে গেছে তার। সেটা চিঠি লিখে দিয়ে গেছে হসপিটালকে, বলছে এই চিঠি পারলে পৃথিবীকে জানাই দিয়ে। সে লিখেছে, আমি কিরদেজার ঘরে চুল আছড়িয়ে দেওয়ার জন্য বিউটিশিয়ান নিয়োগ দিয়ে রেখেছি আমি। আজকে আমার মাথায় চুল নাই যে আছড়াইয়া দিবে। আমার বেডরুম 2000 স্কয়ার ফিটের, আর আমি হসপিটালের মাত্র 70 স্কয়ার ফিটের কামরায় পড়ে আছি মাসকে মাস। আমি ঘর থেকে নিচে নামলে ড্রাইভার কনফিউজ হয়ে যেত কোন গাড়িতে আজকে আমি উঠব। আর আমি হাসপাতালের একটা হুইল চেয়ারে বসে বসে জীবন কাটিয়ে দিচ্ছি। আমার সমস্ত অ্যাকাউন্টের টাকা এনে মেডিকেল কর্তৃপক্ষকে দিয়ে বলা হয়েছিল অন্তত আর 6টা মাস যদি আমাকে বাঁচানো যায়। ডক্টর বলেছে 6 দিনও বাঁচানো যাবে না, উনি শেষ স্টেজে আছে। উনি লিখেছিলেন, মানুষ আপন টাকা পর, যত পারিস মানুষ ধর। কোটি টাকা আপনার জানাজায় মানুষ নিতে পারবে না, আপনার ভালোবাসা আপনার জানাজায় মানুষ নিয়ে যাবে। ঠিক কিনা জোরে বলেন না? 2 ধরনের জানাজা হয়। ধরেন আপনার সামনে 2টা জানাজার খবর আসছে। একটা জানাজার খবর পেয়ে আপনি বলছেন আচ্ছা থাক, দোয়া করতেছি, ব্যস্ত আছি। আরেকটা খবর পেয়ে আপনি বলছেন না, আমাকে যেতে হবে। যতই ব্যস্ততা থাকেন, যতই অফিস থাকুক, যতই যাই থাকুক, আপনি বলছেন ওনার জানাজায় যেতেই হবে। ঠিক কিনা জোরে বলেন না? মানুষটা তেমন কাজ করেছে পৃথিবীতে। সেজন্য কি করবেন সিদ্ধান্ত নেন, জানাজায় মানুষ বাড়বে। আজ এখানে একটা বাগান করেছে। আমি প্রতিদিন প্রায় সময় মাহফিল করে, এই ব্রাহ্মণবাড়িয়া রোডে সিলেট রোডে মাহফিল থাকলে আমি আশুগঞ্জ একটা মাদ্রাসা আছে ছোট্ট, আহলে সুন্নাহ মডেল মাদ্রাসা, আমি অদম আসি খেদমতে, ওখানে আমি থাকি। ছোট্ট একটা বেড, ওই বাচ্চা বাচ্চা ছেলেরা হেফজোখানা, ওরা যেই সাইজের বেডে থাকে, একটা ছোট বেডশিট, একটা বালিশ। আমি ওদেরকে বলছি আমার জন্য কোনো বিছানা রাখবেন না, কোনো খাট রাখবেন না, একটা ছোট মাটিতে একটা বিছানা দিবেন। বিশ্বাস করেন, আমি আগে আশুগঞ্জ আর যে টাওয়ারে থাকতাম মাহফিলে গেলে, ওখানকার চেয়ারম্যান মহোদয় আমাকে সবসময় মেহমানদারি করতেন, আনিস সাহেব। কিন্তু আমি যখন ইদানিং মাদ্রাসায় ঘুমাই ওই ছোট্ট বাচ্চাদের সাথে, তারা এদিকে কোরআন শরীফ পড়ে আরেক রুমে, আর আমি এই রুমে বিশ্রাম করি, আমার মনে হয় যে আমি স্বর্গীয় জান্নাতি একটা সুখ পাচ্ছি। সুবহানাল্লাহ। বিশ্বাস করেন, জীবিত অবস্থায় এত সুখ, আর মরার পরে আমার কবরের পারে যদি একটা এইভাবে হাফেজে কোরআনরা তিলাওয়াত করতে থাকে, আমি যদি কবর থেকে শুনি যে আমার কবরের চারপাশে কোরআনের তিলাওয়াত হচ্ছে, আপনি যেখানেই আপনার কবর থাকুক, আপনার দান অনুদান দয়া মায়া যদি ওই হাফেজের জন্য থাকে, তার তিলাওয়াতের আওয়াজ সেখানে পৌঁছে যাবে। এটা আপনি মাথায় রাখবেন। কোনো শান্তি নাই, 5 স্টার হোটেলে সেই সুখ নাই, খোদার কসম, যেই সুখ এতিমখানার নিচের বিছানায় আছে। এটা আমার মতামত, আমি বলছি। আমার আসতে মন চায় না। সাহেবে দাওয়াতরা কত ভালো ভালো ভিআইপি রুম রাখে, বলি না আমি ওখানে যাবো না। ছোট ছোট বাচ্চাগুলো ফজরের নামাজের পরে কোরআন পড়ে। আল্লাহু আকবার। আমি আপনাকে সবকিছু বোঝাতে চেয়েছি, মূল কথা এটা একটা বড় নিয়ামত আপনাদের জন্য। এটাকে কিভাবে বড় করবেন, কে বানাইলো, কার মাদ্রাসা, কোন পীরের, কোন দলের দেখার দরকার নেই, কি পড়াচ্ছে সেটা দেখেন। ঠিক কিনা জোরে বলেন? আমরা অনেকে বলি যে এটা অমুক দরবারের মাদ্রাসা, আমার দরবারের লোক যাইতে পারবে না, এটা অমুক বানাইছে আমি যাব না, এটা অমুক করছে না। দরবারে শ্রীকুট এমন একটা দরবার, যেই দরবারে পীরের গুণগান কম, নবীর গুণগান বেশি। পীরের গুণগান কম, নবীর গুণগান বেশি।
সুবহানাল্লাহ। এই দরবারের সবচেয়ে বড় প্রোগ্রাম পীরের উরস না, এই দরবারের সবচেয়ে বড় প্রোগ্রাম হলো নবীর জুলুস। একেবারে শরীয়ত এবং তরিকত বরাবর যেখানে রয়েছে আল্লামা সৈয়দ মোহাম্মদ তাহের শাহ সাহেব কিবলা, সুবহানাল্লাহ। যুগের বিশাল বড় একজন সুফি সাধক। আমার অনেক বন্ধু চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন কথা বলতো। আমি একদিন তাকে বলি, দোস্ত তুই যদি হুজুরের চেহারা দেখে যদি একটা লাইন হুজুরের বিরুদ্ধে বলতে পারস, আমি হুজুরকে ছেড়ে দেব। সে জামিয়ার মাঠে এসে হুজুরের চেহারা দেখে বলে, আল্লাহর শপথ তিনি ওলি। সুবহানাল্লাহ। ইজা রুউ যুকিরাল্লাহ, যার চেহারা দেখলে আল্লাহর কথা মনে পড়ে। আসুন বাবারা আমার, আমরা কবরের সামান জোগাড় করি। কিসের সামান জোগাড় করি? কবরের। একটু দরুদ শরীফ। আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। সোনার মদিনা আমার প্রাণের মদিনা, সোনার মদিনা আমার প্রাণের মদিনা, সবই ভুলিব কিন্তু তোমায় বলতে পারি ভুলিনি, ভুলবো না, ভুলতে পারি না, ভুলিনি, ভুলবো না, ভুলতে পারি না। সবই ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। আর সময় আল্লাহর চেয়ে দামি তুমি হও, খোদার সৃষ্টিতে তুমি শ্রেষ্ঠ ভূমি হও। আর সময় আল্লাহর চেয়ে দামি তুমি হও, খোদার সৃষ্টিতে তুমি শ্রেষ্ঠ ভূমি হও। তোমার বুকে শুয়ে আছে শাহে মদিনা, তোমার বুকে শুয়ে আছে শাহে মদিনা। সবই ভুলিব কিন্তু তোমায় বলতে পারি সোনার মদিনা আমার প্রাণের মদিনা, সোনার মদিনা আমার প্রাণের মদিনা। সবই ভুলিব কিন্তু তোমায় বলতে পারি না। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। তাহলে ঈমান হবে সিদ্দিক আকবরের মতো। উনি কেমন ভাবে নামাজ পড়তেন? উনি যখন নামাজে দাঁড়াতেন পাখি এসে কনফিউজ হয়ে যেত এটা গাছ নাকি মানুষ। উনি যখন সিজদায় যেতেন মনে হতো একটা পাথর পড়ে আছে। ওনার জীবনে উনি কোনোদিন আমার নবীর পিছে প্রথম তাকবীর ওনার ছুটে নাই নামাজে। এই দুনিয়াতে আমার নবী যার পিছে নামাজ পড়েছেন একজন ব্যক্তি নবীজির ইমামতি করার সুযোগ পেয়েছে, তিনি সিদ্দিক আকবর। ওয়া আমিলুস সালিহাত হযরত ওমর ফারুক আযম। নেক আমল, যে নেক আমল করেছে হযরত ওমরের কথা আমি কি বলবো আপনাকে, যিনি এমন এক জাত যিনি পৃথিবীকে শিখিয়ে গেছেন কিভাবে কবরের কথা স্মরণ রাখতে হয়। উনি প্রতিদিন ওনার খেলাফতের কাজ শুরু করার আগে একজন লোক নিয়োগ দিয়েছেন, যেই লোক দাঁড়িয়ে বলতো, ওমর তুমি মারা যাবে। আমরা তো দিনের কাজ শুরু করার আগে কেউ এটা করি সেটা করি ওটা করি, সংসদে এটা হয় সেটা হয়, কিন্তু হযরত ওমরের রাদিয়াল্লাহু তাআলার দায়িত্ব শুরু করার আগে একজন লোককে বেতন দিয়ে রেখেছেন, যিনি দাঁড়িয়ে বলতেন যে সবার আগে দিনের শুরুতে, ওমর আপনি মারা যাবেন। এই কথা শোনার পর উনি দিনের কাজ শুরু করতেন।
একদিন ওই লোককে বলে তোমার দায়িত্ব শেষ, আর আসিও না তুমি। ওই লোক বলে আমি কি অপরাধ করেছি, আমি কি আপনাকে মরণের কথা স্মরণ করাইতে পারি নাই? বলছে পেরেছ, তবে তোমার ডিউটি পালন করার নতুন এক দায়িত্ব তোমার এসেছে। কে? আমার সাদা দাড়ি। আমার একটা দাড়ি কি হয়ে গেছে? সাদা হয়ে গেছে। আমাদের অনেকেই আছি আমরা দাড়ি সাদা হতে হতে চামড়া ফ্যাকাশে হয়ে গেছে, এরপরেও এখনো জমির জন্য মারামারি করি, এখনো টাকা 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 টাকা, দুনিয়া দুনিয়া। অথচ একটা দাড়ি সাদা হয়েছে, উনি বলছেন এই প্রতিদিন আমাকে এসে বলছে আমি মারা যাব। আল্লাহু আকবার জোরে বলেন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা জীবনে উনি খেলাফতের দায়িত্বে থাকা অবস্থায় নতুন কাপড় পরেন নাই, পুরাতন কাপড় ওনার প্রিয় ছিল। আমার নবীজি জিজ্ঞেস করেন ওমর তোমার সবচেয়ে প্রিয় কি কি? উনি বলছেন 1 নম্বর আল আমরু বিল মারুফ, সৎ কাজের আদেশ দেওয়া। 2 নম্বর ওয়ান নাহি আনিল মুনকার, অসৎ কাজে নিষেধ করা। 3 নম্বর ওয়াসাউবুল খালিকু, পুরাতন কাপড় পরা। আমাদের মন্ত্রী এমপি লাগবে না, চেয়ারম্যান সাহেবের ঘরে কাপড়ের অভাব নাই, ঠিক কিনা কথা জোরে বলেন না? আলমারিতে কাপড়ের অভাব নাই। আর হযরত ওমর ফারুকে আজম ইসলামের 22 লক্ষ বর্গ মাইলের শাসক, যাকে দেখার জন্য মিশরের গভর্নর এসে জিজ্ঞেস করে এই মুসলমান তোমাদের আমিরুল মুমিনিন কই, তার চেয়ার কই, তার সিংহাসন কই, তার বেডরুম কই, তার বডিগার্ড কই? বলে তুই কিচ্ছু নাই। কি আছে তাইলে? ওই যে খেজুর গাছের নিচে ইট মাথায় দিয়ে যিনি ঘুমাচ্ছে উনি। আমরা আমাদের কাপড়ের সিরিয়াল আসে না, আর হযরত ওমরের সন্তানরা পুরাতন কাপড় পরে ঈদ করে। বিবি বলে একটু কষ্ট করে অন্তত বাচ্চাদের জন্য কিছু কাপড় কিনে আনেন। বলে না, শেষে গিয়ে অর্থমন্ত্রীকে বলে আমাকে 1 মাসের বেতন অগ্রিম দেওয়া যাবে? বলে আপনি 1 মাস বাঁচার গ্যারান্টি অগ্রিম দেন। আর নেয় নাই। হযরত ওমর নিজের ছেলের জন্য বউ ঠিক করেছে, বংশ পয়সা, বাপ কি করে, মা কি করে, খানদান কি, গাড়ি কয়টা, বাড়ি কয়টা দেখেন নাই। রাত্রে গিয়ে খবর দেয় এক মেয়ে, বলছে মাকে দুধে পানি মেশাবো না। কেন? আল্লাহ দেখে। তখনই সিদ্ধান্ত নেই এই মেয়েকে আমি আমার ছেলের বউ করে নিয়ে যাব। হযরত ওমর। হযরত উসমান গনি যুন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা নবীজি ইরশাদ করেছেন লিকুল্লি নবিয়্যিন রাফিকুন ফিল জান্নাহ ওয়া রাফিকি ফিহা উসমান ইবনে আফফান। প্রত্যেক নবীর জান্নাতে একজন বন্ধু থাকবে, আর আমার বন্ধু জান্নাতে হবে হযরত উসমান। সুবহানাল্লাহ। গনি যুন্নুরাইন, যিনি আমার নবীকে কতটুকু ভালোবাসতেন। আমার নবী বলছেন আমার যদি 40টা মেয়ে থাকতো, একটার পর একটা করে আমি সব ওসমানকে বিয়ে দিতাম। হযরত মাওলা আলী কাররামাল্লাহু তাআলা ওয়াজহুল কারীম, যার ব্যাপারে নবীজি বলছেন স্পষ্ট আমা তারদা আন তাকুনা মিন্নি বিমানজিলাতি হারুন মিন মূসা। হারুনের অবস্থান মুসা আলাইহিস সালামের কাছে যেমন, তুমি আলীর অবস্থান আমার কাছে তেমন। আমি কেন 4 জনের ব্যাপারে আপনাদেরকে জানালাম? আমাদের সমাজে এমন এমন যুবক আছে যারা 4 জন নায়কের নাম জানে। কথা জোরে বলেন না, ঠিক কিনা? 4 জন গায়কের নাম জানে, 4 জন ক্রিকেটারের নাম জানে, 4 জন খলিফার নাম জানে না। জানবে কিভাবে? আপনি তো তাকে ফিজিক্স বুঝিয়েছেন, কেমিস্ট্রি বুঝিয়েছেন, বায়োলজি বুঝিয়েছেন, জিওগ্রাফি বুঝিয়েছেন, আপনি তাকে সকালবেলা কাঁধের উপরে ব্যাগ তুলে দিয়েছেন, রাতের বেলায় এসে সে ধপ করে পড়ে গেছে। অথচ না জানলে কি হবে? কাল হাসরের মাঠে যখন হাউজে কাউসারের সামনে আমার নবী থাকবেন, হাউজে কাউসারের কাউসার কূপের চারপাশে 4 খলিফা দাঁড়িয়ে থাকবে।
তখন আমার নবী বলবেন, আবু বকর, এই হুন্নার এই যুবক তোমাকে ভালোবাসতো? তিনি যদি বলে বাসতো। ওমর তোমাকে ভালোবাসতো? বাসতো। ওসমান তোমাকে ভালোবাসতো? বাসতো। আলী তোমাকে ভালোবাসতো? বাসতো। চারজন যদি একমত হয়, আমার নবী তাকে হাউজে কাউসারের পানি দেবেন। আপনি ভালো কোত্থেকে পারবেন? আপনি চিনেনও তো না। আপনি চিনতেন যদি আপনার ছেলে মাদ্রাসায় পড়তো। কথা জোরে বলেন না, ঠিক কিনা? আপনার একটা ছেলেকে যদি আপনি তাহেরিয়া, কাদেরিয়া, তাহেরিয়া, সুন্নিয়া মডেল মাদ্রাসায় দিতেন, সে বাসায় গিয়ে বলতো, আম্মা, আব্বা, ভাইয়া, আজকে আমাদের মাদ্রাসায় আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনী পড়িয়েছে ক্লাসে। সুবহানাল্লাহ। আজকে আমাদের হুজুর হযরত ওমর ফারুক আজমের জিন্দেগি আমাদেরকে বলেছে। তখন আপনি জানতেন যে ইসলামে এমন এক ব্যক্তি ছিল যিনি ইট মাথায় দিয়ে দেশ চালাইছেন। তখন আপনি জানতেন ইসলামে এক ব্যক্তি ছিল যিনি সমস্ত টাকা পয়সা নবীর কদমে কোরবান করে দিয়েছিলেন। আপনি আমাকে চিনেন বলে দাওয়াত দিয়েছেন। প্রথমে চিনতে হবে, তারপরে না মোহাব্বত হবে। দিন দিন আমাদের যুবকদের কাছ থেকে সাহাবায়ে কেরামের মোহাব্বত, আউলিয়ায়ে কেরামের মোহাব্বত, আহলে বাইত রাসূলের মোহাব্বত, এগুলো কেড়ে নেওয়া হচ্ছে। এগুলো কেড়ে নেওয়া হচ্ছে। তাদেরকে নামে মুসলমান রেখে কাজে ইহুদি বানিয়ে দেওয়া হচ্ছে। ঠিক না? এই সব কিছু থেকে বাঁচার উপায় হলো নবীর আওলাদের কাছে আসতে হবে, হক্কানি ওলি আল্লাহর কাছে আসতে হবে, এই মাদ্রাসাগুলোর খেদমত করতে হবে, এখানকার সাথে সম্পর্ক রাখতে হবে। দুনিয়া আপনাকে আসতে দেবে না। দুনিয়া আপনার জন্য বড় উদাহরণ, আমেরিকায় থাকার পরে মানুষ বাংলাদেশে মাদ্রাসার খবর নেয়। এর চেয়ে বড় উদাহরণ আমাদের জন্য আর হতে পারে না। আমেরিকার মতো অ্যারিস্টোক্রেট ওয়ার্ল্ড ক্লাস লাইফ লিড করার পরে যিনি হোমনার এই এলাকা নয়া নালা দক্ষিণের মাদ্রাসা নিয়ে 24 ঘন্টা ভাবে, এটা আমাদের জন্য লজ্জার ব্যাপার। ঠিক কিনা? কথা ধরে বলেন। আমরা নিজের বাড়ির পাশে থেকেও ভাবতে পারিনি। যাই হোক, আমি সর্বশেষ কথা আপনাকে এতটুকুই বলবো, এই প্রতিষ্ঠান আওলাদ রাসূলের প্রতিষ্ঠান। এটার মূল হচ্ছে কিস্তিয়ে নূর।